এই অনুষ্ঠানটি শুধুমাত্র খ্রিস্টানদের জন্য প্রস্তুত করা হয়েছে এবং পবিত্র বাইবেলের শিক্ষার ভিত্তিতে তাদের বিশ্বাসকে দৃঢ় করা ও আধ্যাত্মিক বিকাশে উৎসাহিত করার উদ্দেশ্যে পরিচালিত হয়। অন্য কোনো ধর্ম, বিশ্বাস বা মতাদর্শের সমালোচনা, বিরোধিতা বা অবমূল্যায়ন করার কোনো উদ্দেশ্য আমাদের নেই। আমরা সকল ধর্ম ও সম্প্রদায়কে গভীরভাবে সম্মান করি এবং এই অনুষ্ঠানের কোনো বিষয়বস্তু কারোর অনুভূতি, বিশ্বাস বা ধর্মীয় ভাবাবেগে আঘাত, অপমান বা অসম্মান করার উদ্দেশ্যে উপস্থাপন করা হয়নি। নমস্কার প্রিয় বন্ধু, জীবনবাণী অনুষ্ঠানের আরো একটি নতুন পর্বে আপনাকে স্বাগত জানাই। আশা করি ঈশ্বরের অনুগ্রহে ভালো আছেন। গত পর্বে আমরা জেনেছিলাম যে লোক দেখানোর নিয়মের চেয়ে ঈশ্বরের কাছে হৃদয়ের ভক্তিটাই আসল। যিশু আমাদের শিখিয়েছেন যে খাঁটি বিশ্বাস থাকলে সবাই ঈশ্বরের দয়া ও ব্যক্তিগত ভালোবাসা লাভ করতে পারে। আর আজকের পর্বে আমরা আলোচনা করব মার্ক লিখিত সুসমাচার তার 8 অধ্যায় থেকে। সেখানে আমরা দেখব কিভাবে যিশু 4000 মানুষকে খাওয়ালেন, বৈৎসইদার এক অন্ধ মানুষকে দৃষ্টিশক্তি ফিরিয়ে দিলেন এবং যিশু যে স্বয়ং খ্রিস্ট বা ঈশ্বর প্রেরিত ত্রাণকর্তা, পিতরের মুখে সেই স্বীকারোক্তি শুনব। তার সাথে আমরা জানব যিশুর নিজের কষ্টভোগ ও পুনরুত্থানের আগাম বার্তার কথা। তিনি আমাদের এও শিখিয়ে দেবেন যে নিজের সুখ স্বাচ্ছন্দ্য ত্যাগ করে ক্রুশ তুলে নেওয়ার মাধ্যমে কিভাবে তার প্রকৃত অনুসারী হওয়া যায়। তাহলে চলুন আজকের আলোচনা শুরু করা যাক। আজকে আমরা সাধু মার্ক লিখিত সুসমাচারের 8 অধ্যায়টি থেকে আলোচনা করব। 7 অধ্যায়ে আমরা পূর্বপুরুষদের পরম্পরাগত বিধি নিয়ে আলোচনা করেছিলাম। তার সাথে দুটো অলৌকিক কাজ আলোচনা করা হয়েছিল। 8 অধ্যায়টিতেও মার্কের সেই মূল ভাব অর্থাৎ কাজের উপরেই জোর দেওয়া হয়েছে। এখানে আমরা দেখব প্রভু যিশু দিকাপলিতে সাগরের ধারে 4000 লোককে অলৌকিকভাবে আহার দিয়েছিলেন। ফরিসিরা প্রভু যিশুর কাছে দলমানুথায় চিহ্নের অন্বেষণ করেছিল। আবার বৈৎসদাতে একটি অন্ধ লোকের বন্ধুরা প্রভুকে অনুরোধ করেছিল যেন তিনি সেই অন্ধ ব্যক্তির চোখ স্পর্শ করেন। তারপর পিতর কৈশরিয়া ফিলিপিতে বিশ্বাস স্বীকার করেছিলেন। আমরা দেখছি প্রভু যিশুকে প্রচুর ঘোরাঘুরি করতে হয়েছিল। যেহেতু তাকে পায়ে হেঁটেই ভ্রমণ করতে হতো, তাই তার কার্যক্ষেত্র যথেষ্ট বড় ছিল। এবারে দেখব 4000 লোককে খাওয়ানোর বিষয়টা। অনেকে মনে করে এটা সেই 5000 লোককে খাওয়ানোর ঘটনাটির পুনরাবৃত্তি, তাই এটাকে তত গুরুত্ব দেয় না। সমালোচকেরা এই ঘটনার ব্যাখ্যা হিসেবে বলে এটা 5000 লোককে খাওয়ানোর পরে যোগ করা হয়েছে যেন যিশুর অলৌকিক ক্ষমতা আছে, শিষ্যদের এই দাবি আরও জোরালো হয়। কিন্তু সেটা যদি সত্যি হতো তাহলে এই দ্বিতীয় ক্ষেত্রের সংখ্যাটা অনেক বেশি হতো। 4000-এর বদলে হয়তো 10,000 হতো। কারণ লোকে যখন কোনো সাজানো গল্প বলে তখন সেটা অতিরঞ্জিত করেই বলে, কিন্তু এখানে তা হয়নি। একটা বিশাল সংখ্যক জনতাকে দুবার খাওয়ানোর বিষয়টি মধ্যে অনেক মিল আছে, কিন্তু অনেক পার্থক্যও আছে। আসুন এক এক করে পার্থক্যগুলো দেখি। প্রথমত, প্রথম ক্ষেত্রে জনতা প্রভু যিশুর সাথে একদিন ছিল, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে ছিল 3 দিন। দ্বিতীয়ত, প্রথম ক্ষেত্রে শিষ্যদেরকে বলা হয়েছিল যাও দেখো কি পাওয়া যায়, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে তাদের কাছে কি ছিল সেই বিষয়ে তারা আগে থেকেই প্রস্তুত ছিল। তৃতীয়ত, প্রথম ক্ষেত্রে 5টা রুটি আর 2টো মাছ ভাজা ছিল, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 7টা রুটি এবং কয়েকটি মাছ ছিল। চতুর্থ,
প্রথম ঘটনাটি নিস্তার পর্বের কাছাকাছি সময় ঘটেছিল এবং তাদেরকে দলবদ্ধভাবে সবুজ ঘাসের উপরে বসতে বলা হয়েছিল। কিন্তু দ্বিতীয় ঘটনাটি অনেক পরে, বছরের শেষের দিকে, যখন সূর্যের তাপে সমস্ত ঘাস শুকিয়ে গেছে, সেই সময় তাদেরকে বলা হয়েছিল ভূমির উপরে বসতে। পঞ্চমত, প্রথম ক্ষেত্রে বলা হয়েছে প্রভু যীশু সেই রুটিকে আশীর্বাদ করেছিলেন, আর দ্বিতীয় ক্ষেত্রে বলা হয়েছে তিনি সেই রুটির জন্য ধন্যবাদ দিয়েছিলেন এবং মাছগুলিকে আশীর্বাদ করেছিলেন। ষষ্ঠ, প্রথম ক্ষেত্রে 5,000 পুরুষ খাওয়ার পর 12 ঝুড়ি বেঁচেছিল, কিন্তু দ্বিতীয় ক্ষেত্রে 4,000 লোক তৃপ্ত হওয়ার পর 7 ঝুড়ি বেঁচেছিল। আর সপ্তম, আর যেটা সব থেকে সাধারণ পার্থক্য হলো, সেটা লোকের সংখ্যা 5,000 এবং 4,000। আমার মনে হয় খাওয়ানোর সময়টার মধ্যেও বড় পার্থক্য আছে। 5,000 লোককে খাওয়ানোর সময়টা ছিল প্রথম দিনের শেষে, যিশু তাদের শিক্ষা দিচ্ছিলেন, কিন্তু যোহনের মত অনুযায়ী সেই জনতাকে খাওয়ানোর পর তিনি জীবন খাদ্য সম্পর্কে বিস্তারিত শিক্ষা দিয়েছিলেন। শুনে মনে হয় এটা রাতের খাওয়ার পরের বক্তব্য। আবার 4,000 লোককে খাওয়ানোর ঘটনায় লোকেরা 3 দিন ধরে যিশুর কথা শুনেছিল। শিক্ষা দেওয়ার পর তাদেরকে দৈহিক খাবার দেওয়া হয়েছিল, অর্থাৎ তারা খাওয়ার জন্য যিশুর কাছে আসেনি, কিন্তু তার কথা শুনতে এসেছিল। আমার মনে হয় এখানে আমাদের শেখার বিষয় আছে। আমরা কি মণ্ডলীতে ভিড় বাড়ানোর জন্য খাওয়া দাওয়ার ব্যবস্থা করছি? করলে সেটা ঠিক নয়। উদ্দেশ্য সাধনের জন্য ভুল পথ বা উপায় অনুসরণ করাটা ঠিক নয়। আমরা দেখব সেই সময় যিশু দিকাপলিতেই ছিলেন এবং জনতা তাকে অনুসরণ করতে করতে প্রান্তরের মধ্যে পৌঁছে গেছিল। সেই জায়গাটা শিক্ষা দেওয়ার জন্য ভালো, কিন্তু খাবার পাওয়া খুব কঠিন ছিল এবং বিশাল জনতা যিশুর অনুসরণ করছিল। আসুন আমরা পাঠ করি 8 অধ্যায়ের প্রথম 6 পদ, মার্ক লিখিত সুসমাচার 8 অধ্যায় 1 থেকে 6 পদ। সেই সময় যখন আবার লোকের ভিড় হইল আর তাহাদের কাছে কিছু খাবার ছিল না, তখন তিনি আপন শিষ্যদিগকে নিকটে ডাকিয়া কহিলেন, এই লোকসমূহের প্রতি আমার করুণা হইতেছে, কেননা ইহারা আজ 3 দিবস আমার সঙ্গে সঙ্গে রহিয়াছে এবং ইহাদের নিকটে খাবার কিছুই নাই। আর আমি যদি ইহাদিওকে অনাহারে গৃহে বিদায় করি, তবে ইহারা পথে মূর্ছা পড়িবে। আবার ইহাদের মধ্যে কেহ কেহ দূর হইতে আসিয়াছে। তাহার শিষ্যেরা উত্তর করিল, এখানে প্রান্তরের মধ্যে কে কোথা হইতে রুটি দিয়া এ সকল লোককে তৃপ্ত করিতে পারিবে? তিনি তাদিওকে জিজ্ঞাসা করিলেন, তোমাদের কাছে কয়খানা রুটি আছে? তাহারা কহিলেন, 7খানা। পরে তিনি লোকদিওকে ভূমিতে বসিতে আজ্ঞা করিলেন এবং সেই 7খানি রুটি লইয়া ধন্যবাদপূর্বক ভাঙিয়া লোকদের সম্মুখে রাখিবার জন্য শিষ্যদিওকে দিতে লাগিলেন। তাহারা লোকদের সম্মুখে রাখিলেন। শিষ্যরা বলছে, প্রান্তরের মধ্যে অত রুটি কোথায় পাবে? সুতরাং তারা ভুলে গেছে যে প্রভু যীশু এর আগে 5,000 লোককে খাইয়েছিলেন। আর আমাদেরও অনেকের ক্ষেত্রে এইরকম ঘটে থাকে। ঈশ্বরের কাছ থেকে পাওয়া উপকারের কথা আমরা মনে রাখি না। তাই নতুন কোনো সমস্যায় পড়লে আমরা আবার বিভ্রান্ত হয়ে পড়ি। মনে হয় ব্যাপারটা আমাদের কাছে একদম নতুন। প্রভুর এক দাস বলছিলেন, তিনি যখন ফুসফুসের ক্যান্সার ছড়িয়ে গেছে কিনা তা জানবার জন্য বারবার ফুসফুসের এক্স-রে করতেন, তখন প্রতিবারই তিনি খুব ভয় পেতেন এবং আগের বারের কথাগুলো ভুলে যেতেন। সুতরাং শিষ্যদেরও এরকম হওয়াটা খুব স্বাভাবিক। আমি আগেই বলেছিলাম 5,000 লোককে খাওয়ানোর সময় তাদেরকে ঘাসের উপরে বসতে বলা হয়েছিল, কিন্তু এখন তাদেরকে মাটির উপরে বসতে বলা হয়েছে। আর মাছের বিষয়ে কোনো সংখ্যা বলা হয়নি, শুধু বলা হয়েছে কয়েকটি মাছ ছিল। সংখ্যাটা বড় বিষয় নয়। যেখানে ঈশ্বর থাকেন সেখানে সব কিছু উদ্বৃত্ত হয়। লোক সংখ্যা 4,000, 5,000 যাই হোক না কেন, তিনি কাউকে আধপেটা খাওয়ান না। সবাই যেন পেট ভরে তৃপ্তি সহকারে খেতে পারে তার ব্যবস্থা করেন। এক্ষেত্রে যদি আমরা প্রত্যেক পুরুষের সাথে একটি নারী ও একটি শিশুর হিসাব করি, তাহলে প্রায় 12,000 লোককে খাওয়ানো হয়েছিল। আমরা 10 পদে দেখব, লেখা আছে মার্ক 8 অধ্যায় 10 পদ। আর তখনই তিনি শিষ্যগণের সহিত নৌকায় উঠিয়া দলমনুথা প্রদেশে আসিলেন। দলমনুথা জায়গাটি ঠিক কোথায় তা সঠিকভাবে বলা যাচ্ছে না। এটা গালিল সাগরের ধারেই হওয়া উচিত এবং তাদেরকে সেখানে পৌঁছানোর জন্য গালিল সাগর পার হতে হয়েছিল।
তার মানে তারা পশ্চিম পাড়ে এসেছিল। তারা অবশ্যই নৌকা করে এসেছিল এবং সেটা গালিল সাগরের উত্তর পশ্চিম দিকেই ছিল। তবে যারা যিশুকে ফাঁদে ফেলবার জন্য দিকাপলিতে গেছিল তারাও শিকারী নেকড়ে মতো তার পিছু নিয়েছিল। আসুন আমরা 11 থেকে 15 পদ পর্যন্ত পাঠ করি। পরে ফরিসীরা বাইরে আসিয়া তাহার সহিত বাদানুবাদ করিতে লাগিল, পরীক্ষাভাবে তাহার নিকটে আকাশ হইতে এক চিহ্ন দেখিতে চাইল। তখন তিনি আত্মায় দীর্ঘ নিঃশ্বাস ছাড়িয়া কহিলেন, এই কালে লোকেরা কেন চিহ্নের অন্বেষণ করে? আমি তোমাদিওকে সত্য কইতেছি, এই লোকদিওকে কোনো চিহ্ন দেখানো যাইবে না। পরে তিনি তাহাদিওকে ছাড়িয়া আবার নৌকায় উঠিয়া অন্য পাড়ে গেলেন। আর শিষ্যগণ রুটি লইতে ভুলিয়া গিয়াছিলেন। নৌকায় তাহাদের কাছে কেবল একখানি ব্যতীত আর রুটি ছিল না। পরে তিনি তাহাদিওকে আজ্ঞা করিলেন, সাবধান, তোমরা ফরিসীদের তাড়ির বিষয় ও হেরোদের তাড়ির বিষয়ে সাবধান থাকিও। শাস্ত্রে যেখানে তাড়ি বা খামিরের কথা বলা হয়েছে সেখানে সবসময় তাকে মন্দ শিক্ষার প্রতীক রূপেই দেখানো হয়েছে, কখনো সুসমাচারের প্রতীক হিসাবে দেখানো হয়নি। বর্তমান সময়ে যে সমস্ত ভুল শিক্ষা দেওয়া হয় তার মধ্যে একটা হলো সাধু মথলিখিত সুসমাচারের 13 অধ্যায় 33 পদে তাড়ির যে দৃষ্টান্ত আছে, একটি স্ত্রীলোক 3 মান ময়দার মধ্যে অল্প তাড়ি লুকিয়ে রেখেছিল। সেই তাড়ি নাকি সুসমাচারের প্রতীক। আসলে ময়দা হলো সুসমাচার, যেটা আসল খাদ্য, আর খামির হলো সেই সব ভুল শিক্ষা যা সুসমাচারের সাথে যোগ করা হয়। খামির যোগ করা হয় যেন রুটি সুস্বাদু হয়। পরিত্রাণ না পাওয়া মণ্ডলীর সভ্যদেরকে সন্তুষ্ট করার জন্য পুলপিট থেকে যা কিছু বলা হতো সেগুলোই উদারবাদের জন্ম দিয়েছে। আর একইভাবে আজও পরিত্রাণ না পাওয়া মণ্ডলীর সভ্যদেরকে সন্তুষ্ট করার জন্য পুলপিট থেকে অনেক কিছু বলা হয়। আর আমি বলি সেগুলোই হলো ওই খামির বা তাড়ি, যা সত্যের সুসমাচারের সাথে মিথ্যা শিক্ষা মিশিয়ে দেওয়া হয়। কারণ তারা সেই রকম রুটি খেতেই পছন্দ করে যাতে তাড়ি মেশানো আছে এবং খেতে সুস্বাদু। তারই হলো মন্দ বিষয়। আর প্রভু যীশু এখানে ফরিসীদের এবং হেরোদের ভ্রান্ত শিক্ষা থেকে দূরে থাকার জন্য সাবধান করছেন। এরপরে 18 পদে আমরা দেখি লেখা আছে, চক্ষু থাকিতে কি দেখিতে পাও না? কর্ণ থাকিতে কি শুনিতে পাও না? আর মনেও কি পড়ে না? একটা বিষয় আমাকে বেশ অবাক করে দেয়। বেশ কিছু মানুষ আছে যাদেরকে আমি ভাবতাম আধ্যাত্মিক সত্য সম্বন্ধে তাদের যথেষ্ট জ্ঞান আছে, কিন্তু দেখেছি তারা অনেকে মূল বিষয়টাই অনেক সময় বুঝতে পারে না। এমন অনেক লোক আছে যারা বছরের পর বছর বাইবেল অধ্যয়ন করেছে, তবুও তারা তাদের মতনই মূল ভাবনার উপলব্ধি হয়নি। এরা প্রভু যিশুর ওই শিষ্যদের মতো যারা চোখ থাকতেও দেখে না, কান থাকতেও শোনে না। আসুন এরপরে আমরা 8 অধ্যায় 19 থেকে 21 পদ পর্যন্ত পাঠ করব। 19 থেকে 21। আমি যখন 5000 লোকের মধ্যে 5খানা রুটি ভাঙিয়া দিয়াছিলাম, তখনও তোমরা গুড়াগাড়ায় ভরা কত ডালা তুলিয়া লইয়াছিলে? তাহারা কহিলেন 12 ডালা। আর যখন 4000 লোকের মধ্যে 7খানা রুটি ভাঙিয়া দিয়েছিলাম, তখন গুড়াগাড়ায় ভরা কত ঝুড়ি তুলিয়া লইয়াছিলে? তাহারা কহিলেন 7 ঝুড়ি। তিনি তাহাদিওকে কহিলেন, তোমরা কি এখনও বুঝিতে পারিতেছ না? ঈশ্বরের বাক্য অর্থাৎ পবিত্র বাইবেল হলো জীবন খাদ্য, কারণ তা আমাদের কাছে ঈশ্বরকে প্রকাশ করে। সেটাই আমাদের ভোজন করতে হবে এবং ভ্রান্ত শিক্ষা থেকে সাবধান থাকতে হবে। আমার মনে হয় পরবর্তী দৃষ্টান্তটিতে বিষয়টা আরও অনেক পরিষ্কার আমরা বুঝতে পারবো, পরিষ্কারভাবে আমরা বুঝতে পারবো। আসুন আমরা পড়ি মার্ক তার 8 অধ্যায় 22 পদ। পরে তাহারা বৈৎসয়দাতে আসিলেন, আর লোকেরা একজন অন্ধকে তাহার নিকটে আনিয়া তাহাকে বিনতি করিল যেন তিনি তাহাকে স্পর্শ করেন। এখানে লক্ষ্য করার বিষয় হলো প্রভু যীশু সেই লোকদের অনুরোধ শুনেছিলেন, কিন্তু অন্ধ লোকটিকে তিনি শহরের বাইরে নিয়ে গেছিলেন। বৈৎসয়দা হলো সেই জায়গা যেখানে তিনি অনেক মহৎ মহৎ আশ্চর্য কাজ করেছিলেন, কিন্তু এখন সেই জায়গাটিও নাসরতের মতো জায়গায় পরিণত হয়েছে যেখানে তিনি কোনো বড় কাজ করতে পারেননি। এটা ঠিক যে মানুষের থুতু বা লালাতে কোনো ওষুধি গুণ নেই, কিন্তু প্রভু সেটা করেছিলেন যেন লোকটির বিশ্বাস বৃদ্ধি পায়। আমরা 8 অধ্যায় আসুন 23 থেকে 26 পদ পর্যন্ত পাঠ করি। তখন তিনি সেই অন্ধের হাত ধরিয়া তাহাকে গ্রামের বাইরে লইয়া গেলেন।
পরে তাহার চক্ষুতে থুতু দিয়া ও তাহার উপরে হস্তার্পণ করিয়া তাহাকে জিজ্ঞাসা করিলেন, কিছু দেখিতে পাইতেছ? সেই চক্ষু তুলিয়া চাহিল ও বলিল, মানুষ দেখিতেছি, গাছের মতো দেখিতেছি, বেড়াইতেছে। তখন তিনি তার চক্ষুর উপরে আবার হস্তার্পণ করিলেন, তাহাতে সে স্থির দৃষ্টি করিল ও সুস্থ হইল, স্পষ্ট রূপে সকলই দেখিতে পাইল। পরে তিনি তাহাকে তাহার বাটিতে পাঠাইয়া দিলেন, বলিলেন, এই গ্রামে প্রবেশ করিও না। এই জায়গাটা অর্থাৎ বৈৎসয়দা গ্রামটিকে ইতিমধ্যে অভিশাপ দেওয়া হয়েছে। মথলিখিত সুসমাচারের 11 অধ্যায়ের 21 পদে সেই বিষয়টি আমরা দেখতে পাই। এখন প্রশ্ন হলো, যিশু কেন তাকে সঙ্গে সঙ্গে সুস্থ করে দিলেন না? তিনি তো তখনই তার সম্পূর্ণ দৃষ্টিশক্তি ফিরিয়ে দিতে পারতেন। তিনি সেটা করেননি, কারণ তার জন্য কিছু শিক্ষণীয় বিষয় ছিল, যেটা আমাদেরও শিক্ষার বিষয়। এখানে 3টে ধাপ আছে। প্রথম ধাপ, অন্ধত্ব। আত্মিকভাবে আমরা সকলেই অন্ধ, আর ওই অন্ধ লোকটির মতো আমাদেরও বলা উচিত, এক সময় আমি অন্ধ ছিলাম, কিন্তু এখন দেখতে পাচ্ছি। আর সাধু মার্ক এখানে উল্লেখ করেছেন যে লোকটি প্রথমে আংশিক দৃষ্টি ফিরে পেয়েছিল। দ্বিতীয় বিষয়, আংশিক দৃষ্টি। বর্তমানে আমাদের অবস্থা কি এইরকম নয়? প্রথম করিন্থীয় পত্রের 13 অধ্যায় 12 পদে লেখা আছে, কারণ এখন আমরা দর্পণে অস্পষ্ট দেখিতেছি, কিন্তু তৎকালে সম্মুখাসম্মুখী হইয়া দেখিব। এখন আমি কতক অংশে জানিতে পাই, কিন্তু তৎকালে আমি আপনি যেমন পরিচিত হইয়াছি তেমনি পরিচয় পাইব। এক দাস বলছিলেন, তিনি প্রায়ই অন্যদের থেকে এমন চিঠি পান যেগুলো পড়ে তার মনে হয় যে সেই লোকেরা আধ্যাত্মিক জ্ঞানে অনেক এগিয়ে গেছে। কখনো কখনো তারা লেখে যে তারা মনে করে প্রভুর সেই দাসও তাদের মতো নিয়ে এগিয়ে গেছেন। কিন্তু তিনি অকপটে স্বীকার করেছিলেন যে তিনি এখনও ঘোলাটে ঘষা কাঁচের মধ্যে দিয়ে সব কিছু দেখেন, আর তাই অনেক কিছুই তার কাছে অস্পষ্ট, অজানা। অনেকেই এটা বুঝতে পারে না। তারা মনে করে তাদের যা জানার ছিল তারা সবই জেনে গেছে, আর এটাই অনেক ভালো ভালো মণ্ডলীর কাছে অভিশাপের বিষয় হয়ে দাঁড়ায়। লক্ষ্য করে দেখবেন, মণ্ডলীর আয়োজিত বাইবেল অধ্যয়নের বিশেষ বিশেষ ক্লাসগুলিতে অনেকেই যোগ দেয় না, কারণ তারা মনে করে সেখানে যিনি বাইবেল শিক্ষা দেবেন তার থেকে তারা অনেক বেশি জানে। সেটা ঠিক হতেও পারে, তবে দুঃখের বিষয় হলো তারা যতটুকু জানে তার থেকে বেশি জানার ভাব দেখায়। দার্শনিক সক্রেটিস একবার ঘোষণা করেছিলেন যে তিনি এথেন্সের সব থেকে জ্ঞানী ব্যক্তি। এই কথা শুনে সবাই খুব অবাক হয়ে গেছিল, কারণ সবাই জানতো তিনি খুব নম্র মানুষ ছিলেন। তারপর এই বিষয়ে তাকে প্রশ্ন করা হলে তিনি একটা আশ্চর্য কথা বলেছিলেন। তিনি বলেছিলেন, অনেকেই বলে তারা অনেক কিছু জানে, কিন্তু আমি জানি আমি জানি না। যেহেতু আমি জানি যে আমি জানি না, তাই আমি এথেন্সের সব থেকে জ্ঞানী ব্যক্তি। পঞ্চম বিষয়, আজকেও বিশ্বাসীদের মধ্যে এরকম অনেকে আছেন যারা মনে করে তারা অনেক জানে, কিন্তু সাধু পৌল বলছেন যে আমরা ঘোলাটে ঘষা কাঁচের মধ্যে দিয়ে দেখছি। কিন্তু যখন আমরা প্রভুর উপস্থিতির মধ্যে যাব, তখন আমরা যা সেটাই জানতে পারবো। যেখানে গিয়ে আমি কিছু জানতে পারবো, সেখানে যখন পৌঁছাবো তখন আমি সত্যি আনন্দিত হব। তৃতীয় ধাপটা হলো স্পষ্ট দৃষ্টি। প্রভুর উপস্থিতির মধ্যে আসলে তবেই আমরা স্পষ্ট দেখতে পাবো। আমরা দেখেছি সেই অন্ধ লোকটিকে প্রভু সুস্থ করার পর সে সম্পূর্ণ দৃষ্টি লাভ করেছিল। আপনি নিশ্চয়ই লক্ষ্য করেছেন প্রভু কিভাবে তার দৃষ্টি ফিরিয়ে দিয়েছিলেন। তাতে তিনি ওই অন্ধ লোকের চোখ স্পর্শ করে তাকে সুস্থ করেছিলেন। তার একটা অভিজ্ঞতা হয়েছিল। আপনি অনুমান করতে পারেন যে সেই লোকটি ধন্যবাদের সভা দিয়েছিল এবং সেখানে যিশু স্পর্শ করেছেন এই গানটিও গাওয়া হয়েছিল। আবার অন্ধ বরতিময়কে সুস্থ করার সময় তিনি তাকে স্পর্শ করেননি, শুধু মুখে বলেছিলেন, আর তার চোখ খুলে গেছিল। সেও হয়তো মণ্ডলীতে ধন্যবাদের সভা দিয়েছিল, আর সেখানে জানি বিশ্বাসের বল এই গানটা গাওয়া হয়েছিল। কিন্তু সেই জন্মান্ধকে যখন তিনি সুস্থ করেছিলেন, তখন তাকে শিলো জলাশয়ে গিয়ে তার চোখ ধুয়ে ফেলতে বলা হয়েছিল। এটা সম্পূর্ণ আলাদা পদ্ধতি, যা সাধু জন লিখিত সুসমাচারের 9 অধ্যায়ে লেখা আছে। সেই ব্যক্তি হয়তো শিলোম ব্যাপটিস্ট মণ্ডলীতে সভার আয়োজন করেছিল, আর সেখানে গাওয়া হয়েছিল, চালাও প্রভু তোমার নদীর ধারে। এরপরে প্রভু যিশু নিজ মৃত্যু এবং পুনরুত্থান বিষয়ে যা বলেছিলেন, আমরা এখন সেটা পাঠ করব। আসুন আমরা পড়ি 8 অধ্যায় 27 পদ। পরে যিশু ও তাহার শিষ্যগণ প্রস্থান করিয়া কৈশোরিয়া ফিলিপি অঞ্চলে গ্রামে গ্রামে গেলেন।
আর প্রতিমধ্যে তিনি আপন শিষ্যদিওকে জিজ্ঞাসা করিলেন, আমি কে, এই বিষয়ে লোকে কি বলে? এখানে মূল প্রশ্ন হলো, যিশু কে? লোকেরা তার সম্বন্ধে কি ধারণা পোষণ করে সেটা তিনি জানতে চাইছিলেন। আমি জানতে চাই, আপনি খ্রিস্ট সম্বন্ধে কি ভাবেন? তার সাথে সংযুক্ত হওয়া, তার সাথে একীভূত হওয়া খুবই জরুরি। প্রভু যিশুর সাথে আমাদের সঠিক সম্পর্ক স্থাপন করতে হবে। মানচিত্রের দিকে তাকালে আপনি 3টে কৈশরিয়া দেখতে পাবেন। কৈশরিয়া ফিলিপি গালিল সাগরের উত্তর দিকে অবস্থিত। প্রভু যিশু এই উত্তর দিকেই ছিলেন। সেখান থেকে ফিরে তিনি সোজা জেরুজালেমের দিকে ক্রুশের পথে এগিয়ে যাবেন। এরপরে আমরা 28 পদে দেখি লেখা আছে, তারা তাহাকে কহিলেন, অনেকে বলে আপনি যোহন বাপ্তাইজক, আর কেহ কেহ বলে আপনি এলিও, আর কেহ কেহ বলে আপনি ভাববাদীগণের মধ্যে একজন। যিশু কে, এই নিয়ে মানুষের মধ্যে অনেক প্রশ্ন ছিল। তার বিষয়ে লোকেরা যে সমস্ত ধারণা পোষণ করত সেগুলো খুবই ভালো এবং উচ্চ, কিন্তু প্রকৃতপক্ষে তিনি যে উচ্চতার ব্যক্তিত্ব ছিলেন তার তুলনায় তাদের ধারণাগুলো অতি সামান্য। এরপর যিশু শিষ্যদেরকে সেই একই প্রশ্ন করলেন। 29 পদ, তিনি তাহাদিওকে জিজ্ঞাসা করিলেন, কিন্তু তোমরা কি বলো আমি কে? পিতর উত্তর করিয়া তাহাকে কহিলেন, আপনি সেই খ্রিস্ট। প্রভুর পরিচর্যার প্রথম অংশটি পর্যালোচনা করার পর এটাই ছিল তাদের চরম উপলব্ধি। ক্রুশের সামনে উপস্থিত হতে আর মাত্র 6 মাস বাকি আছে। আর পিতর যে এই কথাটা বলতে পেরেছিলেন সেটাই সব থেকে ভালো বিষয়। পিতরের এই স্বীকারোক্তির অল্প অংশই সাধু মার্ক এখানে উল্লেখ করেছেন। প্রভুর নাম ছিল যিশু, আর খ্রিস্ট ছিল তার উপাধি, হিব্রু ভাষায় মসিহ, যার অর্থ অভিষিক্ত ব্যক্তি। এই উপাধির মধ্যেই পুরাতন নিয়মের সমস্ত গুরুত্বপূর্ণ অর্থ আছে। এটা যেন ছোট্ট একটু অংশের মধ্যে সব কিছুই রাখা আছে। প্রভু যিশু এসেছিলেন ঈশ্বরকে প্রকাশ করতে, এই জন্যই তাকে অভিষিক্ত করা হয়েছিল। এরপরে 30 পদে আমরা দেখি লেখা আছে, তখন তিনি তাহার কথা কাহাকেও বলিতে তাহাদিওকে দৃঢ়রূপে নিষেধ করিয়া দিলেন। কেন এই অদ্ভুত সতর্কবাণী দেওয়া হলো? কারণ সুসমাচারের বিষয়টি যতক্ষণ পর্যন্ত না সম্পূর্ণ হচ্ছে ততক্ষণ পর্যন্ত তাদেরকে অপেক্ষা করতে বলা হয়েছে। এরপরে 31 পদে আমরা দেখি, পরে তিনি তাহাদিওকে এই শিক্ষা দিতে আরম্ভ করিলেন যে মনুষ্যপুত্রকে অনেক দুঃখভোগ করিতে হইবে এবং প্রাচীনবর্গ, প্রধান যাজক ও অধ্যাপকগণ কর্তৃক অগ্রাহ্য হইতে হইবে, হত হইতে হইবে, আর 3 দিন পরে আবার উঠিতে হইবে। উদ্ধার কার্যের বাইরে যিশু নিজের কোনো পরিচয় প্রকাশ করেননি। তিনি কে এবং তিনি কি করেছেন তার উপরে মানুষের পরিত্রাণ নির্ভর করে। শিষ্যদের প্রশিক্ষণ প্রায় শেষ, আর এই কৈশরিয়া ফিলিপিতেই তিনি প্রথম তাদের কাছে ক্রুশের কথা প্রকাশ করলেন। 32 পদে আমরা দেখি লেখা আছে, এই কথা তিনি স্পষ্টরূপেই কহিলেন, তাহাতে পিতর তাহাকে কাছে লইয়া অনুযোগ করিতে লাগিলেন। এত কিছু জানার পরেও দেখুন, শিষ্যরা প্রভু যিশুর দুঃখ এবং তার মৃত্যুর কথা সহ্য করতে পারছেন না। সিমন পিতর তো সব থেকে খারাপ কথাটাই বলে ফেললেন। 33 পদে দেখি, কিন্তু তিনি মুখ ফিরাইয়া আপন শিষ্যগণের প্রতি দৃষ্টি করিয়া পিতরকে অনুযোগ করিলেন, বলিলেন, আমার সম্মুখ হইতে দূর হও শয়তান, কেননা যাহা ঈশ্বরের তাহা নয়, কিন্তু যাহা মনুষ্যের তাহাই তুমি ভাবিতেছ। যিশু বলে দিলেন যে এটা শয়তানের কথা। যিশুর মৃত্যুর মূল্য বা যথার্থতা শয়তান স্বীকার করে না। আসুন এরপরে দেখি 34 থেকে 38 পদ। পরে তিনি আপন শিষ্যগণের সহিত লোকসমূহকেও ডাকিয়া কহিলেন, কেহ যদি আমার পশ্চাৎ আসিতে ইচ্ছা করে সে আপনাকে অস্বীকার করুক, আপন ক্রুশ তুলিয়া লোক এবং আমার পশ্চাৎগামী হোক। কেননা যে কেহ আপন প্রাণ রক্ষা করিতে ইচ্ছা করে সে তাহা হারাইবে, কিন্তু যে কেহ আমার এবং সুসমাচারের নিমিত্ত আপন প্রাণ হারায় সে তাহা রক্ষা করিবে। বস্তুত মনুষ্য যদি সমুদয় জগৎ লাভ করিয়া আপন প্রাণ খোয়ায় তবে তাহার কি লাভ হইবে? কিংবা মনুষ্য আপন প্রাণের পরিবর্তে কি দিতে পারে? কেননা যে কেহ এই কালের ব্যভিচারী ও পাপিষ্ঠ লোকদের মধ্যে আমাকে ও আমার বাক্যকে লজ্জার বিষয়ে জ্ঞান করে, মনুষ্যপুত্র তাহাকে লজ্জার বিষয়ে জ্ঞান করিবেন যখন তিনি পবিত্র দূতগণের সহিত আপন পিতার প্রতাপে আসিবেন। প্রভু যিশু মুক্তির কাজ ছাড়া আর অন্য কোনো বিষয়ে নিজেকে প্রকাশ করেননি। পিতর যখন সাক্ষ্য দিয়েছিলেন যে তিনি খ্রিস্ট, এবং যখন অন্য শিষ্যরা সত্যি সত্যি সেটা উপলব্ধি করতে পেরেছিল, তখনই তিনি তাদেরকে বলেছিলেন,
মনুষ্যপুত্রকে অনেক দুঃখ ভোগ করিতে হইবে, যেটা আমরা এক্ষুনি পড়লাম মার্ক 8:31। পরে তিনি ওই অংশটা বলেছিলেন যেটা আমরা একটু আগে উদ্ধৃতি করেছি। এখানে তিনি উদ্ধারের কোনো শর্ত আরোপ করছেন না, কিন্তু যারা উদ্ধার পেয়েছে তাদের অবস্থাটা বলছেন। তিনি বলছেন, যে কেহ আমাকে বা আমার বাক্যকে লজ্জার বিষয়ে জ্ঞান করে। প্রশ্ন হলো, আমি বা আপনি কী রকমের বিশ্বাসী? আমরা কি তাকে স্বীকার করি এবং তার সেবা করি? আমরা কি তাকে গৌরবান্বিত করার জন্য চেষ্টা করি, নাকি লোকের সামনে প্রভুকে স্বীকার করতে বা প্রভুর বাক্যকে স্বীকার করতে লজ্জা পাই? আজকে এটাই সবথেকে গুরুত্বপূর্ণ বিষয়। যদি আমরা তাকে অস্বীকার করি, যদি আমরা নিজেদের গৌরব, নিজেদের প্রশংসার চেষ্টা করি, তাহলে আমাদের জন্য রাখা আশীর্বাদ থেকে আমরা বঞ্চিত হব। আর আমার প্রার্থনা যেন আমরা কখনোই ঈশ্বরের সেই আশীর্বাদ থেকে বঞ্চিত না হই। আসুন আমরা নিজেদেরকে অস্বীকার করি এবং আপন আপন ক্রুশ তুলে প্রভুকে অনুসরণ করি। আসুন প্রার্থনা করবার আমি চাইব আপনিও প্রার্থনায় যোগ দিন। প্রার্থনা করি। মঙ্গলময় পিতা, ধন্যবাদ দিই আরেকবার তোমার জীবন্ত বাক্য দ্বারা তুমি আমাদেরকে এই সচেতনতা দিলে কিভাবে পিতাগো আমাদেরকে নিজেদের সেই ক্রুশ তুলে তোমার অনুসরণ করার প্রয়োজন আছে। ধন্যবাদ দিয়ে আমাদের সে প্রত্যেক দর্শক বন্ধুর সঙ্গে আরেকবার তোমার এই জীবন্ত সত্য তুমি প্রকাশ করলে। সেই প্রত্যেককে তোমাদের সুস্থির রাখো, তোমার অনুগ্রহে পূর্ণ রাখো, তাদের সকল ভার নাও। তোমার যিশু নামে ভিক্ষা দয়া করে শ্রবণ ও গ্রহণ করো। আমেন। প্রিয় বন্ধু, আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আশা করি আজকের পর্বটি আপনার ভালো লেগেছে। আজকের পর্বে আমরা জানলাম যে যিশুর উপর বিশ্বাস রাখলে তিনি কেবল আমাদের জাগতিক প্রয়োজনই মেটান না, বরং আমাদের আত্মাকেও তৃপ্ত করেন। তিনি আমাদের মনে করিয়ে দিয়েছেন যেন আমরা আমাদের সুখ স্বাচ্ছন্দ্যের চেয়ে আত্মিক জীবনকে বেশি মূল্যবান মনে করি এবং নিজের ক্রুশ তুলে নিয়ে বিশ্বস্তভাবে তার দেখানো পথে চলি। আগামী পর্বে আমরা আলোচনা করব মার্ক লিখিত সুসমাচার তার 9 অধ্যায় থেকে। সেখানে আমরা দেখব পাহাড়ের চূড়ায় যিশুর সেই মহিমান্বিত রূপান্তর বা রূপান্তরিকরণ এবং এক ভূতগ্রস্ত বালককে সুস্থ করে তোলা এবং নিজের মৃত্যু ও পুনরুত্থানের দ্বিতীয়বার আগাম বার্তার কথা। তার সাথে আমরা জানব আসল মহত্ব কি এবং নরকের বাস্তবতার বিষয়ে ওনার গম্ভীর সতর্কবার্তা। এই ঘটনাগুলি আমাদের যিশুর মহিমা এবং তার প্রকৃত অনুসারী হওয়ার আসল মূল্য বুঝতে সাহায্য করবে। তাহলে বন্ধু, ভালো থাকুন, সুস্থ থাকুন। নমস্কার। প্রিয় বন্ধু, আসুন আমরা আজকের প্রশ্নোত্তরে আসি। গতকালের প্রশ্নের উত্তর হল অপশন সি, পূর্ব দিকে। আজকের আলোচনার মধ্যে যিশু একজন অন্ধ ব্যক্তির চোখ খুলে দিয়েছিলেন। সেই ঘটনাটি কোথায় ঘটেছিল? অপশন এ, কফরনাহমে, অপশন বি, বৈতসৈদা গ্রামে, অপশন সি, সৌর ও সিদন অঞ্চলে, অপশন ডি, বৈতসৈদা গ্রামের বাইরে। বন্ধু, এই প্রশ্নের উত্তর আগামীকাল সন্ধ্যে 6টার মধ্যে অপশন এ, বি, সি, ডি সহকারে আপনার নাম ও সম্পূর্ণ ঠিকানার সহকারে 9433497235 এই নম্বরে SMS বা হোয়াটসঅ্যাপে লিখে পাঠাবেন। গাইছি আমি আজি সেই নাম, গাইছি আমি আজি সেই নাম, প্রিয় নাম মোর যিশু নাম, প্রিয় নাম মোর যিশু নাম। পথ সত্য যে সেই তো জীবন, পথ সত্য যে সেই তো জীবন।